যুক্তরাষ্ট্রে মাত্র ৫ বছরে ৫টি রাজনৈতিক হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করেই সহিংস হামলা চলছে। এক নতুন ধরনের রাজনৈতিক সহিংসতার যুগ শুরু হয়েছে। গত বছরের ১৩ জুলাই পেনিসিলভেনিয়ায় বাটলার শহরের নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলা হয়। এতে একজন নিহত ও অনেক আহত হন। সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যা চেষ্টা করার অভিযোগে রায়ান ওয়েসলি রাউথ গ্রেপ্তারও হন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর নিক ফ্রেন্ডসের বাড়িতে হামলা হয়। হামলাকারী নিহত হন। চলতি বছরের ১৪ জুন মিনেসোটায় ডেমোক্র্যাট নেতা মেলিসা হার্টম্যান ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়। একই রাতে সিনেটর জন হাফম্যান ও তার স্ত্রী আহত হন। অভিযুক্ত ভ্যান্স ভোল্ডার গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ ১০ সেপ্টেম্বর ইউটা অঙ্গরাজ্যের রক্ষণশীল নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়, যা গভর্নর স্পেন্সার কক্স রাজনৈতিক হত্যাকাণ্ড বলছে। বিশ্লেষকরা মনে করেন এটি মার্কিন রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায়ের শুরু।